পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মন শপথ কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও, আর নিশ্চয়ই তোমার জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে তোমাদের মধ্যে কি বিকারগ্রস্ত। নিশ্চয়ই তোমার প্রতিপালক অধিক অবগত আছেন যে কি তার পথ হতে বিচ্যুত হয়েছে, এবং তিনি অধিক জানেন যে কারা সৎ পথ প্রাপ্ত। কাজেই তুমি মিথ্যা আরোপকারীদের আনুগত্য করো না। তারা চায় যে তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত, পিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়, যে কল্যাণের কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, ষোড় স্বভাব এবং তদুপরি কুখ্যাত, এজন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে বলে, এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। আমি অবশ্যই তার সুর দাগিয়ে দেব। আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করছিল যে তারা ভোরবেলায় তুলে আনবে বাগানের ফল, এবং তারা ইনশাআল্লাহ বলে। অতঃপর তোমার রবের কাছ থেকে এক বিপর্যয় হানা দিল সে বাগানে। তখন তারা ছিল ঘুমিয়ে, ফলে তা পড়ে কালো বর্ণ ধারণ করল। ভোরে তারা একে অন্যকে ডেকে বলল, তোমরা যদি ফল তুলতে চাও তাহলে সকাল সকাল বাগানে চলো। তারপর তারা চলল নিম্ন স্বরে কথা বলতে বলতে, আজ সেখানে যেন তোমাদের কাছে কোনো মিসকিন প্রবেশ করতে না পারে। অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে সকাল সকাল বাগানে গেল। অতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল, তখন বলল, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি। অতঃপর ব্যাপারটি বুঝতে পেরে তারা বলে উঠল, বরং আমরা তো বঞ্চিত। তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন? তারা বলল, আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। তারপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে লাগল। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের,
নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উৎকৃষ্ট বাগান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম। শাস্তি এরূপই হয়ে থাকে, আর পরকালের শাস্তি কঠিনতর যদি তারা জানত। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত। তবে কি আমি মুসলিমদেরকে অবাধ্যদের সমান গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা এই কেমন সিদ্ধান্ত দিচ্ছ? তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো, যে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো? অথবা তোমাদের কি আমার সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের মধ্যে দাবির জিম্মাদার কে? অথবা তাদের কি অনেক শরীক আছে? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়। স্মরণ করো সেদিনের কথা, যেদিন পায়ের খোঁচা উন্মোচিত করা হবে। সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল, তখন তো তাদেরকে ডাকা হতো সিজদা করতে। অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এ বাড়িতে মিথ্যা আরোপ করে তাদেরকে। আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধরব যে তারা জানতে পারবে না। আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ যে তা তাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয়? নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে যে তারা তা লিখে রাখে? অতএব তুমি ধৈর্য ধরো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি তিমিওয়ালার মতো অধৈর্য হইও না, যখন সে বিষাদাচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তবে সে লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে। অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। আর কাফিররা যখন কোরআন শোনে, তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয় ফেলবে এবং বলে, এ তো এক পাগল। অথচ তা তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ বাণী।